আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাত। হে আল্লাহ, আপনি যা দিয়েছেন সেটা কেউ ফেরাতে পারে না, আর আপনি যা ফিরিয়ে রেখেছেন সেটা কেউ এনেও দিতে পারে না। সর্বময় ক্ষমতার মালিক একজনই, তিনি কে? আল্লাহ, দ্বিতীয় কেউ না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এজন্য তো আমার রাসূলের গর্দানে এক মুশরিক তরবারি ধরেছিল। তো কার তরবারি? নবীর তরবারি। নবীর নিজের তরবারি গাছের ডালে ঝুলিয়ে ঘুমাচ্ছিলেন যুদ্ধ থেকে ফেরার পথে একটা মরুভূমির ভেতরে। ওই পেছন থেকে ফলো করতে করতে যখন দেখলো যে নবী শুয়ে পড়েছেন, নিজের তরবারিটা, কারণ তলোয়ার এখানে নিয়ে তো ঘুমানো যায় না, ঘুমের মধ্যে ব্যথা ট্যাথা লাগতে পারে, তলোয়ারটা গাছের ডালে ঝুলিয়ে রেখেছেন, একটা বাবলা গাছের ডালে। পেছন থেকে এসে ওই নবীর তলোয়ারটাই হাতে নিয়ে তলোয়ারটা কোষমুক্ত করে এবার নবীর গর্দানে ধরলো। এতক্ষণে নবীরও ঘুম ভেঙে গেল, নবী উঠলেন, এবার নবীর গর্দানে ধরে বলে, মাই আমনাউকা মিন্নি, তোমারে কে বাঁচাবে আমার হাত থেকে? পাগলে ভেবেছে নবীরে বাঁচায় সাহাবিরা। এখন সাহাবি তো আশপাশে নাই, দূর দূরান্তে তারাও শুয়ে আছে, ঘুমিয়ে আছে। যদি ডাকও দেয় আস্তে আস্তে কল্লা তো ফেলে দিতে পারবে, কারণ এখান থেকে কল্লা ফেলতে আর কতক্ষণ লাগবে? আর ওই যুগে তো আর বুলেট টুলেট নাই যে দূর থেকেই তারা নিশানের মধ্যে নিয়ে আসবে। তো ভেবেছে এই চাঞ্চা নবীরে মেরে ফেলবে। তো নবীরা প্রশ্ন করে, মাই আমনাউকা মিন্নি, তোমারে কে বাঁচাবে আমার হাত থেকে? আল্লাহ নবী শুধু একটা শব্দ বললেন, কোনো বাক্যও না, কোনো দোয়া-দরুদও না, খালি একটা শব্দ বললেন। নবী বলে উঠলেন আল্লাহ। আমার নবীর শব্দ বলতে দেরি, ওর হাত এভাবে কাঁপতে দেরি না। হাত কাঁপছে, তরবারি আর ধরে রাখতে পারলো না, তরবারি পড়ে গেল জমিনে। ওর চোখের সামনে নবী এবার তরবারি উঠালেন, বাধা দেবে এটাও পারছেন, ওর তো ভাইব্রেশনই থামে না, খালি ভাইব্রেট হচ্ছে আর হচ্ছে। আল্লাহ নবী এটা উঠে এবার ওর গর্দানে ধরে বললেন, কিরে এখন তোরে কে বাঁচাবে আমার হাত থেকে? মাই আমনাউকা মিন্নি। তাহলে বাঁচানোর মালিককে, রক্ষা করার মালিককে? ওই যে গুহার ভেতরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন পেরেশান, নিজের জন্য পেরেশান না, নবীর জন্যই পেরেশান, ওই সময় আল্লাহ রাসূল কি বলেছিলেন? মা বালুকা বিসনাইন আল্লাহু সালিসুহুমা লা তাহজান ইন্নাল্লাহা মানা। আরে আবু বকর, ওই দুইজনের ব্যাপারে তোমার কি ধারণা? যাদের সঙ্গে, যারা শুধু দুইজনই না, যাদের সঙ্গে আরেকজন আছেন, নাম তার আল্লাহ। সুতরাং ভয় করবা না, দুঃখ করবা না, পেরেশান হবা না। আল্লাহ আছে আমাদের সাথে। যার সাথে আল্লাহ থাকে পৃথিবীর কেউ তার ক্ষতি করতে পারে না। নবী মুসা আলাইহিস সালামের সাহাবীরাই পেরেশান। কেন? সামনে সাগর, পেছনে ফেরাউনের বাহিনী, ঘটনা সবাই জানেন। তারা বলে উঠলো, কি বললো? কোরআনে আছে, কাল আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। একদম তাকিদের সাথে বলে উঠলো, নিশ্চয়ই আমরা গ্রেফতার হয়েই গেলাম। ইন্না লানুদরাকুন, ইন্না লামুদরাকুন, নিশ্চয়ই অবশ্যই আমরা গ্রেফতার হয়েই গেছি, মানে কোনো সন্দেহই নাই, কনফিউশনের ঊর্ধ্বে চলে গেছে তারা। কিন্তু নবী মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, কালা কাল্লা, আরে কিছুতেই না, হতেই পারে না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে না, সেই রবই আমাকে পথ দেখাবে। তাহলে হেফাজতের মালিক কে? দ্বিতীয় কেউ তো না। ওই যে সূরা বুরুজের নাম শুনেছেন না? 30 নম্বর পরে একটা সূরা আছে না, সূরা বুরুজ, ওয়াস-সামা ইযাতিল বুরুজ। এই সূরার মধ্যে কিন্তু একটা আয়াত আছে, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। এর ব্যাখ্যাটা যে কোনো তাফসীরের কিতাব থেকে জীবনে একবার হলেও কইলা দেখেন। এমনকি ওই বুখারীর পরে যে কিতাবের নাম আছে মুসলিম শরীফ, সেই মুসলিমের মধ্যে ইয়া লম্বা একটা হাদিস আছে যেখানে এর ব্যাখ্যা দেওয়াই আছে। এক লোক, এক রাজা, লম্বা ঘটনা, আমি শুধু মূল পয়েন্টটাতে ফোকাস করছি। একটা ছোট বাচ্চারা জানে মেরে ফেলবে, বিশাল কাহিনী। একটা ছোট বাচ্চারা জানে মেরে ফেলবে, কেন? এই বাচ্চাটা ইমানদার। আর বাদশা নিজেরই খোদা দাবি করে, ওর দেশে থাকতে চাইলে ওরে খোদারে মানতে হবে, না হলে মেরে ফেলবে। নিজের মন্ত্রীরা পর্যন্ত মেরেছে, কেন? ওই বাচ্চার দাওয়াতে সেও কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবার বাচ্চারে হাজির করেছে, মেরে ফেলবে। এখন মারবে কিভাবে? মারার জন্য একটা টেকনিক বের করলো। ওর আর্মি দিয়ে, ওর বাহিনী দিয়ে পাঠিয়ে দিল যে নিয়ে যাও পাহাড়ের চূড়ায়, পাহাড়ের চূড়ায় উঠে ধাক্কা দিয়ে ফেলে দিবা নিচে। তো এই বাচ্চা মানুষ যদি পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে, ওর কি হাড্ডি গুড্ডি আস্ত থাকবে? থাকার কথা না, মরে যাবে। তো এখন নিয়ে গেল বাহিনী তাকে উপরে। এখন সব হলো বেঈমান, সব বেঈমান, ওই বাচ্চা একাই ইমানদার। তাকে ধাক্কা দিয়ে ফেলার সব প্রস্তুতি সম্পন্ন। বাচ্চা একা কি করবে?
সে খালি হাতে আর্মির সাথে মোকাবেলা কিভাবে করবে? এটা তো সম্ভবই না। উপরন্তু হাত দিয়ে মারপিট করতে গেলে উল্টা মাইর খেয়ে আরো জান যাবে, অবস্থা খারাপ হবে। এখন বাচ্চার যে অস্ত্র ছিল সেটাই ব্যবহার করলো। মুমিনের একটা অস্ত্র আছে, সবাই জানেন। যেমন আপনার যদি দুনিয়া কিচ্ছু না থাকে, সবাই মিলে জুলুম করে, তবু একটা এমন অস্ত্র আছে যে অস্ত্র ব্যবহার করতে দেরি আর সে আজিম পর্যন্ত পৌঁছতে দেরি না। সেই অস্ত্রের নাম কি? দোয়া। ইত্তাকি দাওয়াতাল মাজলুম। নবী বলেন মাজলুমের দোয়াকে ভয় করবা। দোয়া মানে বদদোয়া। মাজলুমের দোয়াকে ভয় করবা। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আরে মাজলুমের বদদোয়ায় যে কি হয় এটা বাংলাদেশের মানুষের এখন আর অজানা না। এই উলামায়ে কেরাম যে বদদোয়াগুলো দিয়েছেন, এই দিনদরদি জনতা যে বদদোয়াগুলো দিয়েছেন, আপনারাও যে যে জুলুমের শিকার হয়েছেন, যে বদদোয়াগুলো দিয়েছেন, আল্লাহ তাআলা মুমিনদের দিলকে জড়িয়ে দিয়ে সেই বদদোয়াগুলো বাস্তবে প্রতিফলন ঘটিয়েছেন। বদদোয়া মিস হবে না। মাজলুম যে হোক, মাজলুম যদি হিন্দুও হয়, খ্রিস্টানও হয়, বৌদ্ধ হয়, যদি কাফেরও হয়, মাজলুম মাজলুমই। আমাদের ইমামরা বলে গিয়েছে কোনো মুসলমান বাদশা যদি জালেম হয় ওর রাজ্য টিকবে না, ওর রাজত্ব বরবাদ হবে। আবার কোনো কাফের বাদশা যদি ইনসাফকারী হয় ওর রাজত্ব দীর্ঘস্থায়ী হবে। চিরস্থায়ী হবে না, চিরস্থায়ী দুনিয়ায় তো চিরস্থায়ী না, তবে দীর্ঘস্থায়ী হবে। কার? যে ব্যক্তি ইনসাফ করবে। ও কাফের হলে ওর রাজত্ব দীর্ঘস্থায়ী হবে, আর মুসলমান হয়ে জালেম হলে ওর রাজত্ব বরবাদ হবেই হবে। তার চাইতে বড় কথা, ইনসাফ করলে মরার পর রাজত্ব বাকি থাকে। কিভাবে? রাজ্যের রাজত্ব খতম হয়, দিলের উপর রাজত্ব খতম হয় না, রাজত্ব ঠিকই চলতে থাকে। ফেরাউনের রাজত্ব খতম হয়েছে, নবী মুসার রাজত্ব মুমিনদের দিলে আজও আছে। নবী মুসা কিন্তু রাজা ছিলেন না, কিন্তু তিনি যে অদৃশ্য রাজত্ব কায়েম করেছেন আজও আছে। এই যে আমাদের বরেণ্য বুজুর্গরা, ধরেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, কোন যুগের মানুষ দেখেছেন জীবনে? শাহজালাল মুজাররাদে মানে কোন যুগের মানুষ দেখেছেন জীবনে? নিজেরা বাদশাহী করে গেছেন, জীবনটা এমন না, কিন্তু এই যে সাধারণ জীবনযাপন করেছেন, মরার কতকাল পরে আজও মুমিনদের হৃদয়ে রাজত্ব করে যাচ্ছেন। মানুষ রাজারেও অত সম্মান দেয় না, এদেরকে যে সম্মান দেয় বিশ্বাস হয় না। রাজা তার এত ক্ষমতা দিয়ে, এত পয়সা দিয়ে ওই সম্মান পায় না। আরে ভাই, আপনি টাকা দিয়ে মূর্তি বানায় দেশটা ভরতে পারবেন, তো দিলের মধ্যে মহাব্বত কিভাবে পয়দা করবেন? ফেরাউনের তো মূর্তি না, আজ তো লাশটাই বাকি আছে। পাথরের মূর্তি লাগবে না, পুরো শরীরটাই বাকি আছে। তাতে কি হয়েছে? দিল কিন্তু জয় করতে পারে নাই। সুতরাং ইট পাথর আর রড আর বাঁশ দিয়া মূর্তি দাঁড় করায় দিলেই দিল জয় করা যায় না। দিল জয় করতে চাইলে দিল জয় করার মতো যোগ্যতা থাকতে হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল জয় করেছিলেন, এজন্য আজও প্রতিটা মুমিনের হৃদয়ে তার রাজত্ব বাকি আছে। আবু জাহাল দিল জয় করতে পারে নাই, এজন্য ওর নাম স্মরণে আসলেও ঘৃণা আসে। তাহলে দুইটার মধ্যে পার্থক্য আছে। তো এখন সেই বাদশা বাচ্চারে পাঠিয়েছে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, সে মারা যাবে। বাচ্চার একটা মাত্র অস্ত্র আছে, সেটাই ব্যবহার করলো। সে দোয়া করলো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। সহিহ মুসলিম শরীফে আছে এই দোয়া, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। হে আল্লাহ, আমার জন্য ওদের ব্যাপারে আপনি যথেষ্ট হয়ে যান, যেভাবে চান সেভাবে। মানে সাইজ কেমনে করবেন আল্লাহ আমি জানি না, আপনার কাছে হাওয়ালা করে দিলাম, আপনি যেমনে পারেন এমনি সাইজ করেন, এটা নিয়ে আমার মাথা ব্যথা না। তা আল্লাহর হাওয়ালা করে দিল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। দোয়া করতে দেরি, পাহাড়ে ভূমিকম্প শুরু হতে দেরি না। সহিহ মুসলিম শরীফের হাদিস, কোনো জাল ভিত্তিহীন গালগল্প আর কেচ্ছা কাহিনী না। ভূমিকম্প হতে 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 একটা একটা করে সবগুলো আর্মির সদস্য পড়ে মারা গেল। বাচ্চাটা ঠিকই কিভাবে কিভাবে টিকে রইল, ও পড়ে নাই, ও মরেও নাই, ও একা বেঁচে রইল। চাইলে ভাগতে পারতো, চাইলে পালাতে পারতো, এখন তো পালাতে বাধা নাই। পালালে নিজের জান বাঁচবে, কিন্তু যারা উম্মার দরদেমন্দ দায়ী তারা নিজের জান নিয়ে ফিকির করে না, তারা উম্মার ঈমান নিয়ে ফিকির করে। এ বাংলাদেশে যত আলেম জুলুমের শিকার হয়েছে, এমন না যে তারা বিদেশ যাইতে চাইলে যেতে পারে না। আপনাদের কি ধারণা বিদেশ খালি আপনারাই যেতে পারেন, হুজুররা যেতে পারে না? তাদেরকে বরণ করে নেওয়ার জন্য আল্লাহর দুনিয়ায় কেউ রেডি না। আরে হাজার হাজার মানুষ পায়ের উপর, এক পায়ের উপর খাড়া হয়ে আছে। তিনি যদি যান, সারা জীবন কোনো কর্মও করা লাগবে না, সারা জীবন তার মেহমানদারি করার জন্য বহুত আল্লাহর বান্দা রেডি আছে। মাদ্রাসা মসজিদে দেশে কি আছে, এর চাইতে বড় প্রতিষ্ঠান তারা করে দিবে, কিন্তু তারা যায় না কেন? আরে গেলে তো নিজের জান বাঁচবে, কিন্তু মায়ের খেয়েও, কষ্ট করেও, জুলুম সয়েও এখানে পড়ে থাকলে জাতির ঈমান বাঁচবে। সবাই যদি নিজের জান নিয়ে ফিকির করে, উম্মতের কি হবে?
আপনি চিন্তা করেন, সবাই যদি নিজের জান নিয়ে ফিকির করে উম্মতের কি হবে। শাহজালাল রহমাতুল্লাহ কি দরকার ছিল ইয়ামানের মতো দেশ ছাইরা এ রাজা গৌর গোবিন্দর দেশে আসার ফায়দাটা কি, নিজের ফায়দা কি বলেন? ইয়ামান দেশে সারা জীবন ইবাদত করে মরলে উনি জাহান্নামী হতেন, আর সিলেটে আসার কারণে উনি জান্নাতি হয়েছেন, এরকম ফতোয়া কোনো বাপের বেটা দিতে পারবে? তাহলে আসলেন কেন? নিজের জন্য তো আসেননি, উম্মতের জন্য তো এসেছেন। আমার নবী আবু জাহেলের দুয়ারে যান কেন বলেন? আমার নবী আবু লাহাবকে বোঝানোর ফিকির করেন কেন বলেন? আমার নবী মায়ের খেয়েও মক্কায় পড়ে থাকেন কেন, ব্যাখ্যা করেন। কারণ তো এটাই, শুধু নিজেকে নিয়ে ফিকির করা নবীওয়ালা শান না, বরং নিজের জান দিয়ে হলেও উম্মার ঈমান বাঁচানো, এটা নবীওয়ালা শান। কত নবী এমনও হয়েছে জান কোরবান হয়ে গেছে, কারো মাথার উপর করাত রেখে পুরো শরীরকে দুই টুকরা করে ফেলা হয়েছে, তবু আদর্শ থেকে পিছপা হন নাই। এমনকি যে নবী ইউনূস আলাইহিস সালাম জাতির উপর রাগ করে চলেই যাচ্ছিলেন, অবশিষ্ট ঘটনা সবাই জানেন, মাছের পেটে 40 দিন কাটালেন, 3 অন্ধকারের ভেতরে আল্লাহকে ডাকলেন। যখন মাছটাকে এক তীরে এসে ফেলে গেল, অসুস্থ হয়ে গিয়েছিলেন, সেখানে আল্লাহ তাআলা এমন গায়েবী গাছের ব্যবস্থা করে দিলেন। খালি ময়দানে হঠাৎ করে গাছ তৈরি হয়ে গেছে, যেই গাছের মধ্যে আল্লাহ এমন বৈশিষ্ট্য রেখেছেন, গাছের ফলে খাবারের কাজও দিয়েছে, ওষুধের কাজও দিয়েছে। খাবার খেয়ে তিনি পেটও ভরেছে, আবার শরীর অসুস্থ হয়ে গেছে। এরপর কি করেছেন? এরপর কিন্তু নতুন এলাকায় চলে যেতে পারতেন, জাতির উপরে রাগ করেই তো চলে এসেছেন, কিন্তু না, আবারও কিন্তু ওই এলাকায় ফিরে গেলেন। এবং মজার বিষয়, তিনি যখন এলাকা ছাড়েন তখনও পর্যন্ত একটা লোকও ইমানদার ছিল না, একটা লোকও না, একজনও কালেমা পড়ে নাই। কিন্তু যেই মাত্র এলাকায় ফিরলেন, এলাকায় ফেরার আগে জাতির সাথে দেখা, কারণ জাতিও খুঁজে বেড়াচ্ছে যে নবী গেল, কই গেল, দেখে নবীরে খুঁজা টুইজা পাই কিনা। যখন দেখলো তখন আর একজনও কাফের নাই, সবাই মুসলমান হয়ে গিয়েছিল। এবং আমার জানা মতে, আমার ক্ষুদ্র জ্ঞান বলে, হযরত উলামা ইকরাম তো আছেন, তারা ভালো জানবেন, আমার ক্ষুদ্র জ্ঞান বলে, আমি যতটুকু ইতিহাস পড়েছি, নবী ইউনূস আলাইহিস সালাম একমাত্র নবী যার উম্মতের প্রতিটা সদস্য মুসলমান হয়ে গিয়েছিল। বাকিদের কিছু হয়েছে, কিছু হয় নাই, 50% হয়েছে, 50 হয় নাই, 80% হয়েছে, 20 হয় নাই, কম বেশ আছে। কিন্তু নবী ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবরের এমন প্রতিদান দিয়েছেন, কোরবানির এমন বদলা দিয়েছেন, যে তার সম্প্রদায়ের প্রতিটা লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। কেন? কারণ ওই যে তিনি জাতিকে বলেছিলেন যে তোদের হাতে 3 দিন আছে, মাত্র 3 দিন পর গজব পড়বে। ওরা তো প্রথমে ফাইজলামি করছিল, আরে গজবের ভয় দেখে আমাদেরকে, ওই আমাদের হুজুররাও রিমান্ডে বসে যখন বদদোয়াটা দিত, টিটকারি মারতো, তোমাদের বদদোয়ায় আমাদের কাজ হবে না, শকুনের দোয়ায় গরু মরবে না। আমরা তো নিজেরা সাক্ষী, কত রকম টিটকারি মারতো। এমনকি আল্লামা বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি 13 সালে দাড়ি ধরে এভাবে টেনে জুলুম করছিল। তিনি বারবার বলছিলেন, আমারে মারবি মার, নবীর সুন্নতের সাথে বেয়াদবি করিস না, বেয়াদবি করলে আল্লাহ সহ্য করবে না। ওই পুলিশ অফিসার বলেছিল, হ্যাঁ আল্লাহ সহ্য করবে না, তোমারে বলেছে আল্লাহ সহ্য করবে না, তোমার দল আছে নাকি? পুরো দলেরই তো কোমর ভেঙে গেছে, কে কি করবে? কোনো বাপের বেটা আমার কিচ্ছু করতে পারবে না, অহংকারের সাথে বলেছিল। ওই যে বদদোয়া দিয়েছেন, ফলাফল কি হয়েছিল গোটা বাংলাদেশ জানে। ওই পুলিশ অফিসার এবং তার স্ত্রী দুইজনই নিহত হয়েছে নিজের কন্যার হাতে। যেই কন্যার নাম বললে অধিকাংশই চিনবেন, ঐশী। নাম শুনেছেন না? ঐশী মাদকাসক্ত হয়ে, মাদকের টাকা পয়সা ঠিক মতো না পেয়ে নিজের হাতে নিজের বাপরে মায়েরা জবাই করে হত্যা করেছিল। এই ঘটনা সবাই জানে। তো ঘটনার পেছনে আরেকটা ঘটনা আছে, এটা অনেকেই জানে না। সেটা হলো ওর বাপ, সেই কুলাঙ্গার বাপ, যে আল্লামা বাবুনগরীর বদদোয়া পেয়েছিল। বদদোয়া, বুজুর্গদের বদদোয়া লাগবে আর কিছু হবে না। আরে ভাবলা কিভাবে? হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার একজন ওলির সাথেও দুশমনি পোষণ করবে, মারবে টারবে না, দুশমনি রাখবে, আদাওয়াত রাখবে, আল্লাহ বলেন আমি নিজে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম তার বিপক্ষে। প্রেসিডেন্ট এরশাদের শেষ জীবন সবাই জানে, যে আধুনিক জেনারেশনও জানা আছে শেষ জীবনে কি ইজ্জত নিয়ে দুনিয়া থেকে গেছে। আমরা দোয়া করি ইমানের সাথে মওত হলে আল্লাহ মাফ করে দেখ। এখানে তার দোষচর্চা উদ্দেশ্য না, কিন্তু যে প্রসঙ্গে কথাটা টানলাম, শেষ জীবনে যে কিভাবে এই দুয়ার থেকে সেই দুয়ার, সেই দুয়ার থেকে সেই দুয়ার, এমনকি এক সময়ের এত প্রতাপশালী বাদশাহ, এক সময়ে তো আর তার ক্ষমতা কম ছিল না, পুরো বাংলাদেশ যার সামনে
দাঁড়ানোর মতো অবস্থানে ছিল না। দীর্ঘ 9 বছর পর্যন্ত যে লম্বা শাসন করেছে, এত হ্যাডমওয়ালা এক বাদশা, তো শেষ জীবনে যে পরিণতি হয়েছে, পরিণতি কি হয়েছে এটা সবাই জানে। তো ঘটনার পেছনে আরেকটা ঘটনা আছে, এটা অধিকাংশই জানে না। আমরা আমাদের উস্তাদদের থেকে এবং আমার দাদা পীর আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির একাধিক শিষ্য এবং খলিফার থেকে শুনেছি। যেহেতু দাদা পীর, শোনার মতো পর্যাপ্ত সূত্র আছে, দাদা পীর ও দাদা উস্তাদ। আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির শানে যে ষড়যন্ত্র আর বেয়াদবি করেছিল প্রেসিডেন্ট এরশাদ তার ক্ষমতায় থাকাকালে, কি করেছে সেই ইতিহাস আমি টানতে চাচ্ছি না, 80 দশকের কথা। ইতিহাস আপনি ঘাটলে আপনিও পেয়ে যাবেন। যেই ষড়যন্ত্র করেছিল এই সাদাসিধা বুজুর্গটাকে যেই ফাঁদের মধ্যে ফেলেছিল এবং তার ইমেজটাকে কাজে লাগিয়ে নিজের গদিটা ঠিক রাখার জন্য যে ধান্দাবাজিটা করেছিল, এই ঘটনার পরে আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন পুরো বাস্তবতা তার সামনে এসেছে, বদদোয়া দিয়েছিলেন। কি বদদোয়ার বাক্য আমি শোনাবো না, কিন্তু বদদোয়া দিয়েছিলেন। ওই যে বদদোয়া দিয়েছেন, এর পরিণতি মরণ পর্যন্ত আর ভোগ করতে হয়েছে। আর ওপারে কি হবে, পরকালে কি হবে, এটা আমরা জানি না, আল্লাহই ভালো জানে। তাহলে জীবনে কারো নেক দোয়া কামাতে পারেন বা না পারেন, আল্লাহর হস্তে বদদোয়া কামায়েন না। জীবনে কারো নেক দোয়া যদি নাও কামাতে পারেন, না কামাতে পারলে নাই, কিন্তু আল্লাহর ওয়াস্তে একটা মানুষের বদদোয়া কামায়েন না, একটা মানুষও না। কেন জানেন? এই যে ধরেন বোতলে পানি আছে, অনেক ফোঁটা পানি, অনেক ফোঁটা, হাজার হাজার ফোঁটা পানি আছে, কিন্তু আমি যদি এখানে 2-1 ফোঁটা গরুর চুনা ছেড়ে দিই, গরুর পেশাব ছেড়ে দিই, যতই ভালো পানি থাকুক না কেন, ভালো ফোঁটা থাকুক না কেন, এটার হুকুম কি এখন হালাল না হারাম? পবিত্র না অপবিত্র? তা আপনার উপর অনেকের দোয়া আছে, অনেকের দোয়া, বাপের দোয়া, মায়ের দোয়া, ভাইয়ের দোয়া, চাচার দোয়া, দাদার দোয়া, বহু দোয়া, কিন্তু 2-1 মাজলুমের বদদোয়া আছে। তাহলে উদাহরণ কিন্তু এটার মতোই হয়েছে, অনেক দোয়া আবার 2-1টা বদদোয়া, কাটাকাটি যখন হবে বদদোয়ার পাল্লাই ভারী হবে। নতিজা আরজালের তাবে হয়, ইলমে ভাষা এটা বলে, ফলাফলটা ওই নিকৃষ্ট জিনিসের অনুগামী হয়। ভালো প্লাস মন্দ মিশে গেলে হুকুমটা মন্দেরই দিতে হয়। একজন লোক নামাজও পড়ে, রোজাও রাখে, সবই ঠিক আছে, কিন্তু আমার নবীরে শেষ নবী মানে না, বাকি সব ঠিক আছে। নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে, রোজা রাখতে রাখতে শরীর শুকায় গেছে, কিন্তু কাদিয়ানি আর কি, আমার নবীরে শেষ নবী মানে না, গোলাম আহমদ কাদিয়ানিরও নবী মনে করে। আমারে বলেন তো, ও নামাজ পড়ে জান্নাতি না জাহান্নামী? ও রোজা রেখে জান্নাতি না জাহান্নামী? বলবেন এত ভালো আমল করলে এটা দেখবেন না? না দেখবো না, আসলেই দেখবো না, আসলেই দেখবো না। কেন? কারণ অনেক ভালো কিন্তু একটা খারাপ, অতি খারাপ মন্দ মিশ্রিত হয়েছে। সাদামাটা খারাপ হলে ছাড়, কিন্তু এরকম না। যেমন এখানে একটা পিঁপড়া পড়লে সমস্যা নেই, পিঁপড়াটা সরাই পানি খাওয়া যাবে, এটা নিষেধ হবে না। একটা মশা পড়লে সমস্যা নেই, কিন্তু 1 ফোঁটা গরুর মুত পড়লে সমস্যা আছে। তো কি মিশলো? এতে ঝামেলা আছে। যেমন এখানে যারা আছে অনেকে টুকটাক সগীরা গুনাহ করে, কবিরা গুনাহও কেউ কেউ করে। এতে আমরা বলবো না বেঈমান হয়ে গেছে, ও জাহান্নামী হয়ে গেছে, বরং আমরা বলবো তওবা করলে আল্লাহ মাফ করে দিবেই দিবে। তওবা যদি নাও করে তবুও ঈমান নিয়ে গেলে আল্লাহ জান্নাত দিবেই দিবে, একদিন না একদিন দিবেই দিবে। কিন্তু যদি এমন হয় শিরিক ঢুকে গেছে, কুফর ঢুকে গেছে, বেঈমানে ঢুকে গেছে, আর আমল যতই থাকুক না কেন, আমল হলো 0 আর ঈমান হলো সংখ্যা। সংখ্যা থাকলে 0-র দাম আছে, সংখ্যা যদি না থাকে, কোনো সংখ্যা নাই, খালি 0 আর 0 আর 0 আর 0, এমন কোটি কোটি 0-রও কোনো দাম নাই। ঈমান যদি না থাকে, নামাজেরও দাম নাই, রোজারও দাম নাই, হজেরও দাম নাই, যাকাতেরও দাম নাই। এজন্য নেক দোয়া কামাতে বললে আলহামদুলিল্লাহ, না হলে অন্তত করে বদদোয়া কামায়েন না, না হলে এই জিন্দেগিতে বাঁচারও পথ থাকবে না। তো এই বাচ্চা, মনে আছে তো, বাচ্চা না পালিয়ে চলে আসলো বাচ্চার সামনে, বাচ্চা দেখে অবাক, কিরে পিচ্ছি তুই আসলি কোত্থেকে? তুই একা কেন? আমার বাহিনী কই? বাচ্চাও টেনশনে, তুই একা কেন? আমার বাহিনী কই? বাচ্চা বলে দিল, কাফাহুমুল্লাহ, আপনার বাহিনীর জন্য আল্লাহই যথেষ্ট হয়ে গেছে। এবার বুঝলো যে না, পাহাড়ে উঠে এটারে মারা যাবে না, ভিন্ন বুদ্ধি লাগবে। কি বুদ্ধি? আরেক দল দিয়ে পাঠায় দিল সমুদ্রের ভেতরে, যে একদম সাগরের অনেক গভীরে যাবা, যাওয়ার পরে ওর এখানে ফেলে দিবা, ও ডুবে ডুবে মরবে, মরা নিশ্চিত করে তারপর আসবা, মরা নিশ্চিত করে তারপর আসবা, ও জিন্দা থাকা অবস্থায় তোমরা আর ফিরবা না। তো এখন বাহিনী নিয়ে গেছে তাকে সাগরের ভেতরে, উদ্দেশ্য হলো ওরে চুবায়া মারবে এখানে। যখন নিয়ে গেছে সাগরের ভেতরে, বাচ্চার অস্ত্র তো একটা আছে আলহামদুলিল্লাহ, অস্ত্র জমা দেয় নাই, অস্ত্র আছে, ট্রেনিংও আছে। এখন সেই সাগরের ভেতরে গিয়ে আল্লাহর বান্দা দোয়াটা করে দিল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, হে আল্লাহ আমার জন্য ওদের ব্যাপারে আপনি যথেষ্ট হয়ে যান, ঠিক যেভাবে চান সেভাবে। আগের বারের মতো দোয়া কাজে লেগে গেছে। দোয়া করতে দেরি, বড় বড় ঢেউ আসতে দেরি না। আর বাস্তবিক হালত কিন্তু এটা, আল্লাহ দোয়া ফিরায় না।
তবে আমাদের গুনাহের কারণে দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছতে একটু বাধা হয়ে যায় মাঝে মাঝে। এজন্য গুনাহ ছাইরা দেন, আল্লাহ তাআলা আপনারা জামানার ওলি বানায় দিবে। এক রুটিওয়ালা মানে রুটি বানায় বানায় বেচে। এর ঘটনা শুনে আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। ইমাম আহমদ বিন হাম্বলের জামানার কথা। ইমাম আহমদ বিন হাম্বল আজকের যুগের লোক না, ওনার মৃত্যুই হয়েছে 241 হিজরিতে, মানে এখন থেকে 1200 বছর আগের মানুষ। 241 হিজরিতে উনি দুনিয়া থেকে চলে গেছেন। ওনার জামানায় একদিন উনি সফরে বের হয়েছেন, ঘটনার মাঝে ঘটনা আর কি। একদিন তিনি সফরে বের হয়েছেন। তো ওই যুগে তো সফর এত সহজ ছিল না। এখন তো ধরেন আজকেও যেমন সকালে আছি ঢাকা, আবার সন্ধ্যাবেলায় আছি আপনার মৌলভীবাজার। ওই যুগে তো আর এত পানিবাদ ছিল না, যেতে অনেক ঝামেলা হতো। তো এখন দেখা যাচ্ছে যে উনি লম্বা সফরে বের হয়েছেন, রাস্তায় 2-3 দিন লাগবে তার সফরে। তো এক মসজিদে তিনি এসার টাইম হয়েছে, এসার নামাজ পড়লেন। নামাজ পড়ে চিন্তা করছেন এই রাত বিরাতে অচেনা রাস্তা দিয়ে কই যাব। হ্যাঁ, ডাকাতি চুরি রাহাজানি এগুলোর ভয় তো হার জামানায় কম বেশি থাকে। এখন যেমন একটু বাংলাদেশে বেশি আছে, আগে হয়তো কখনো কম ছিল, কখনো কমে কখনো বাড়ে। যদি দেখা যায় অনেকে 2 নম্বরই টাকা পয়সা সহজেই কামাতে পারে, ডাকাতি একটু কম টম থাকে। আর যদি দেখা যায় 2 নম্বরই ইনকামের রাস্তা বন্ধ হয়ে যায়, ডাকাতি বাড়ায় দেয় লোকে। কেন? কারণ একটা না একটা উপায়ে তো ধান্দা করা লাগবে। ধান্দাবাজি যার স্বভাব, ধান্দা না করে কিভাবে চলবে। তো তিনি চিন্তা করছেন কই যাব রাতের বেলা, তাহলে মসজিদেই থাইকে যাই। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহর বান্দা থাকবে না তো কে থাকবে? আর এতেকাফ তো সারা বছরই করা যায়। সুন্নতে এতেকাফ হলো ওই যে রমজানের শেষে যে সুন্নতে মুআক্কাদা এতেকাফ, কিন্তু নফল এতেকাফ তো যে কোনো দিন যে কোনো টাইমে করা যায়। তিনি ভাবলেন এতেকাফের নিয়তে আজকে রাতটা মসজিদে কাটাই দিই। কিন্তু একটু পর মসজিদের খাদেম আসলো, হুজুর নামাজ শেষ না? শেষ। যান বের হন, মসজিদে তালা মারবো। আরে খোদার ঘরে তালা লাগাবো? আমি একটু ভাবলাম আজকে মসজিদে থাকবো, এতেকাফ করব। না না, অনুমতি নাই, অনুমতি নাই। কার অনুমতি? আল্লাহর তো অনুমতি আছে, মানে যারা মসজিদ চালায় আর কি, কমিটি সাহেবরা, তাদের অনুমতি নাই, জলদি বের হন। এখন মজার ব্যাপার হলো ইমাম আহমদ বিন হাম্বল তিনি যে এই ব্যক্তি, এটা তো আর চেনে না। এই ক্যামেরা আবিষ্কার হওয়ার আগের কথাই চিন্তা করেন না। নামে হয়তো অনেকরে চিনত, সামনাসামনি দেখে কিন্তু চিনত না। এরকম হতো না? ওই হাজ্জাজ বিন ইউসুফ এত বড় জালেম, ওর জামানা সবাই ওরে চিনত, সবাই, মানে ওরে চিনবে না এরকম লোক তো থাকার কথা না। আর ওর মতো লোকরা না চিনলে চিনবে কারে? মদিনা ধ্বংস করে যখন ফিরছে, হামলা চালিয়ে ওই ঘটনার পরে যখন আল্লাহর বান্দা ফিরছে, তো আসার পথে সে এক লোকরে ভাবলো যে একটু জিজ্ঞাসাবাদ করে বুঝি যে রাজা বাদশার ব্যাপারে মানুষের ধারণা কি, কারণ জনগণের পালস বুঝেই তো রাষ্ট্র চালাতে হয়। তো এখন এক জায়গায় এক বুড়া লোক দেখে যে সে আসছে আর সে ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছে। হঠাৎ করে বুড়ার সামনে সে ঘোড়াটা থামিয়ে দিয়ে নামলো। নেমে তাকে বিভিন্ন ভালো মন্দ জিজ্ঞাসা করে বললো, আচ্ছা ওই তো তোমাদের গভর্নর হাজ্জাজ কেমন লোক? বুড়া বলল, ও তো এক খবিসের ঘরের খবিস। এরপরে একেবারে যত বদনাম করা যায় একেবারে ওর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়লো, একে একে বহু রকম বদনাম করে ছাড়লো। হাজ্জাজ বিন ইউসুফ প্রথমে সব শুনছিল, পরিচয় তো দেয় নাই, একে একে সব শুনছে, যা বলে শুনছে। এক পর্যায়ে ধৈর্যের বাদ আর থাকলো না তার। এবার বলল, ওই বুড়া তুই চেনোস আমি কে? বুড়া বলল, না না আমি তো চিনতে পারি নাই। হুঙ্কার শুনে বুঝেছে যে কামটা একটা হয়ে গেছে। কি কাজ হয়েছে বুঝতে পারে নাই। জিজ্ঞাসা করলো, তুমি কে? আমি চিনতে তো পারি নাই। বলল, আমি হলাম হাজ্জাজ বিন ইউসুফ, ইউসুফের বেটা হাজ্জাজ। বুড়া তো বুঝলো কাজ তো হয়ে গেছে। আর একদম হাতে নাতে ধরা, কোনো সাক্ষী প্রমাণও লাগবে না। এবার কল্লাও তো ফেলে দিতে পারে, কিচ্ছু করার নাই। আর হাজ্জাজ তো কোনো জবাবদিহিতার ধার ধারে না, কল্লা ফেললেও কিচ্ছু বলার নাই। সে বুঝলো যে এবার ধারে আর কাটবে না, ভারে কাটতে হবে, মানে বুদ্ধি দিয়া ওর হাত থেকে বাঁচতে হবে। তো বুড়া ওই হাজ্জাজ আর কি হুঙ্কার দিয়েছে, এর চাইতে দ্বিগুণ হুঙ্কার দিয়ে বলল, ওই তুই চেনোস আমি কে? হাজ্জাজও ভেবাচাকা খেয়ে গেল, কি আমি কি এবার কোনো ভুল টুল করলাম নাকি? এই বুড়ারে আবার চিনতে কোনো ঝামেলা হলো কিনা। জিজ্ঞাসা করলো, না না আমি তো চিনতে পারি না। আপনি কে মুরব্বী, আপনি কে? এবার বুড়া বলল, আমারে চেনো না? আমি হলাম সেই লোক যার এলাকার সবাই চেনে। বলল, সবাই চেনে? আচ্ছা কি কারণে, আপনার কি আছে আপনারা সবাই চেনে? বলল, আমি হলাম সেই লোক যে দিনের কিছু টাইম পাগল থাকে, কিছু টাইম ভালো থাকে। যখন পাগল থাকে কি বলি না বলি, কি করি না করি, আমার কোনো ঠিক ঠিকানা থাকে না। আবার যখন ভালো হই তখন আর আগেরগুলো মনেই থাকে না। তা আমার তো সবাই চেনে। এই যে একটু আগে আমি আসলে পাগল ছিলাম, কি হয়েছে না হয়েছে আর তো মনে নেই, আসলে কিছু হয়েছে নাকি তোমার সাথে, আমার তো কোনো কিছুই মনে আসছে না। হাজ্জাজ তো বুঝলো যে না তার সাথে বাটপারি করছে, কিন্তু হাজ্জাজের ভাল লাগলো যে না
চোরের উপরে বাটপারি করার লোক আছে, সে বলল যা বুড়া, তোর বুদ্ধির কারণে ছাইরা দিলাম, তোর মতো বুদ্ধিমান লোকরে মারা উচিত হবে না, যা তুই বাড়িতে চলে যা, তোরে ছেড়ে দিলাম। তো অনেক সময় এমন হতো চেহারা চিনতো না, নামে জানতো। তো ইমাম আহমদ বিন হাম্বলকেও খাদেম চিনতে পারে নাই, আর তিনিও আকবরে নিজের পরিচয় দেন নাই। তো এখন বলছে হুজুর আপনি বের হন, আমি তালা লাগিয়ে দিব। শেষে তিনি রিকোয়েস্ট করলেন, আচ্ছা শোনো, এক কাজ করি, আমি যেখানে বসে আছি এখন, ওই নামাজ শেষ করে যতটুকু জায়গায় বসে আছি আমি শোবও না, যেখানে বসে আছি এখানে বসে বসে আমি রাতটা কাটায় দিব, তবু রাতটা থাকি, কি সমস্যা? মানে গভীর রাতে আমি কই যাব, কোথায় যাব, এবং গেলে জানেরও খতরা মালেরও খতরা, তো এখানে আমি থাকি। বললো হুজুর আপনি যতই বলেন লাভ নাই, আপনাকে আমি থাকতে দিতে পারবো না, পারমিশন নাই, আপনি বের হন। তো ইমাম আহমদের হাম্বল একটু কষ্ট লাগলো, কষ্ট নিয়ে বের হলেন। চিন্তা করলেন যাহ কপালে যা আছে তাই হবে, আল্লাহ তাআলা রিজিক যেখানে রেখেছেন সেখানেই থাকা, সেখানেই অন্য ইন্তজাম হবে। তো তিনি বের হলেন। এই ঘটনাটা দেখেছে এক রুটিওয়ালা। ওই রুটিওয়ালা তারা এসে ডাক দিল, হুজুর ও হুজুর, আপনি যদি চান আমার বাসায় মেহমান হতে পারেন, আমার বাসায় আলাদা রুমও আছে, আপনি সেখানে থাকবেন, সারা রাত থাকেন, আমি ইনশাআল্লাহ আপনার মেহমানদারি তো ত্রুটি করবো না, সকালে আপনি যেখানে যাবেন সেখানে চলে যাবেন। সেও চেনে নাই, কিন্তু একজন হুজুর মানুষ এভাবে বিপদে পড়েছে, তার দিলে মায়া হলো, সে নিয়ে আসলো তাকে বাসায়। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলীকে যেভাবে আদর যত্ন করার করলো, তার মেহমানদারি শেষ করে বিছানা টিছানা সব পেতে দিল। ইমাম আহমদ বিন হাম্বল শুয়ে পড়লেন। এরপর রুটিওয়ালা গিয়ে তার খামিরা বানাতে শুরু করলো। খামিরা বুঝেন তো, ওই আটা ময়দার খামিরা, যেটা থেকে রুটি তৈরি করবে। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল একটা জিনিস অবাক হয়ে লক্ষ্য করলেন, এতক্ষণও করেছেন, এখন বিশেষভাবে লক্ষ্য করলেন, হাত দিয়ে তো আটা ময়দার খামিরা বানাচ্ছে, কিন্তু মুখ দিয়ে খালি একটা কথাই বলেই যাচ্ছে, সেটা হলো আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, কোনো থামাথামি নাই, করে বলেই যাচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বলের একটু অবাক লাগলো, লাগারই কথা। হুজুর মানুষ যদি সারাদিন আল্লাহ বিল্লাহ করে তো অবাক লাগবে না, কোনো পীর সাহেব মানুষ, কোনো আলেম সাহেব মানুষ করলে অবাক লাগবে না, কিন্তু একদম সাধারণ মানুষ, ধরেন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, সে যদি সারাদিন জিকির আর জিকির আর জিকির আর জিকির করতেই থাকে, কার অবাক লাগবে না? আস্তাগফিরুল্লাহ 2 বার 4 বার 10 বার 20 বার অনেকেই পড়ে, কখনো যদি পাপ টাপ হয়ে যায়, অতীতের পাপের কথা স্মরণে আসে, অনেকেই আস্তাগফিরুল্লাহ 10 বার 20 বার পড়ে। তো তিনি দীর্ঘক্ষণ লক্ষ্য করে দেখছেন, ওর কোনো থামাথামি নাই, ও মুখ দিয়ে খালি আস্তাগফিরুল্লাহ বলেই যাচ্ছে। তো ইমাম আহমদ বিন হাম্বল তো জানেন যে অল টাইম ইস্তেগফার করার কি ফজিলত, জানেন হাদিসেও আছে, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি সর্বদা ইস্তেগফারকে আঁকড়ে থাকে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তাআলা তাকে সকল দুশ্চিন্তা থেকেও মুক্তির পথ বের করে দেন, ওমিন কুল্লি যিকিন মাখরাজা, যত বিপদ যত সংকীর্ণতা আছে সেখান থেকে বের হওয়ার পথ খুলে দেন, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেন যা তার কল্পনায়ও আসে না। তো এগুলো তো কিতাবই কথা, মানে কোরআন হাদিসের কথা, যেগুলো ফজিলত কিতাবে পড়েছেন। কিন্তু তিনি ভাবলেন যে একটু আগ্রহ জাগলো, কৌতূহল হলো, এই লোকটা এত ইস্তেগফার কেন করে, একটু যাচাই করে দেখি। তো তাকে ডাকলো, রুটিওয়ালা ভাই এদিকে আসেন। তো হুজুর ডেকেছে, গেল, বললো আপনি কি বলছিলেন? বললো আমি তো ইস্তেগফার করছিলাম। তো এতবার ইস্তেগফার কেন করছিলেন? বললো হুজুর এটা আমার নিয়মিত মামুলাত, আমি সবসময় ইস্তেগফার করি, যখন জরুরি কোনো কথা বলি তখন তো বলি, কিন্তু বাকি টাইম যখনই আমার মুখ চুপ আছে আমি অল টাইম ইস্তেগফার পড়তেই থাকি। তিনি বলেন কেন? ইস্তেগফার করে কি পেয়েছেন? এত ইস্তেগফার করে আপনার লাভ কি হয়েছে? ইমাম আহমদ বিন হাম্বল তো জানেনই, কোরআন হাদিসে তো বলাই আছে, কিন্তু অভিজ্ঞতা নেওয়ার জন্য জিজ্ঞাসা করছেন আপনার কি লাভ হয়েছে? সে রুটিওয়ালা বলল, হুজুর আল্লাহ শুকরিয়া, আপনাকে বলতে দ্বিধা নাই, আল্লাহ তাআলা আমাকে একটা নেয়ামত দিয়েছে, সেটা হলো আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন বান্দা যে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না, মানে আল্লাহ তার সব দোয়া কবুল করে নেন। এরকম কপালওয়ালা কিছু মানুষ থাকে না? আগের যুগেও যেমন দেখা যেত বৃষ্টি দরকার, হুজুর একটু আসেন, একটু নামাজ পড়ে বাসায় আসতে পারে না, এর আগে আলহামদুলিল্লাহ বৃষ্টি শুরু হয়ে যায়। এরকম কিছু খাঁটি বান্দা জীবনে না দেখলেও অন্তত শোনার তৌফিক তো হয়েছে আপনারা, যেমন কিছু মানুষ থাকে আল্লাহর বান্দা, এরা দোয়া করলে, যে দোয়াই করে আল্লাহ তাদের দোয়া ফেরায় না, দোয়া কবুল করে। তো বললো আমাকে আল্লাহ নেয়ামতটা দান করেছে। ইমাম আহমদের আরো কৌতূহল হলো, তিনি বলেন আচ্ছা আপনার জীবনে সব দোয়াই কবুল হয়েছে? এবার বলল, হুজুর আলহামদুলিল্লাহ আমার সব দোয়াই কবুল হয়েছে, তবে একটা দোয়া বাকি আছে। সব কবুল হয়েছে, একটা বাকি আছে। এটা শুনে ইমাম আহমদ আরো পেরেশান হয়ে গেলেন, আচ্ছা তাহলে এইটা আবার কোন দোয়া, যে দোয়াটা কবুল হয় না, এটা আটকে আছে, এখনো নেটওয়ার্ক ফেইল্ড, ডাউনলোড ফেইল্ড, মানে এটা এখনো ঠিক মতো আসছে না, রাস্তায় বাধা পড়ে গেছে, এ দোয়া আবার কোন দোয়া? তিনি বললেন, হুজুর আমার দিলের বড় চাহাত, বড় তামান্না ছিল, আমি জামানার ইমাম
ইমাম আহমদ বিন হাম্বলকে দেখব, তার কাছ থেকে দোয়া নিব, তার খেদমত করব। কিন্তু আমি তো একটা রুটিওয়ালা, একটা সাধারণ মানুষ, তিনি কই থাকে না থাকে ওইটাও আমি সুনিশ্চিতভাবে জানি না। হ্যাঁ, আমি তার সূত্রে অনেক হাদিস জেনেছি, আমি তার আকীদার ইমামও মানি, ফিকহের ইমামও মানি, হাদিসের ইমামও মানি, তো কোনোদিন দেখার সৌভাগ্য হয় না। আর আমার মতো রুটিওয়ালা গেলে ওনার টাইম দেওয়ার মতো সময় ওনার কি আছে? আমি কি ওই ভিড়টির ঠেলে ওনার সাথে দেখা করতে পারবো? দেখা করলে উনি কি আমার সাথে কথা বলবেন, আমারে চিনবেন, আমারে দোয়া দিবেন? তো এই একটা জিনিস আল্লাহরে বলছিলাম, আল্লাহ মরার আগে একটাবার হলেও ইমাম আহমদ বিন হাম্বলের সাথে মোলাকাত করার, তার সোহবত নেওয়ার এবং তার দোয়া পাওয়ার তৌফিক দিও। তো এই দোয়াটা আল্লাহ কবুল করে নেই, বাকি আছে। এটা শুনে ইমাম আহমদ বিন হাম্বলের চোখ থেকে পানি গড়িয়ে পড়তে শুরু করলো, চিৎকার করে বলে উঠলো, আরে আল্লাহর বান্দা, এখন আমার বুঝে এসেছে, এতক্ষণ বুঝে আসে নাই। কেন মসজিদে আমার ঠাঁই হলো না? কেন আমাকে খাদেম এভাবে বের করে দিল, থাকতে দিল না? আরে তোমার দোয়াই আমাকে টেনে তোমার দুয়ারে এনে হাজির করেছে। আমি হলাম আহমদ বিন হাম্বল, যার ব্যাপারে তুমি আল্লাহর কাছে দোয়া করেছো। তাহলে ওই যে বাচ্চার কথা বলছিলাম, সমুদ্রের মাঝে গিয়েও দোয়াটা করে দিল, বড় বড় ঢেউ এসে এবার পুরো নৌকায় ডুবে গেল। নৌকা ডুবে গেল, কিন্তু একটা কাঠের টুকরোর উপর ও কেমনে কেমনে ভেসে রইল। আবার আস্তে আস্তে ঢেউ